হুজুর وإن ضرب كل يوم 100 مرة يا رسول الله يا حبيب الله আল্লাহর নবী গো, কোন সন্তান যদি দৈনিক 100 বার মা এবং বাবার চেহারার দিকে রহমতের নজরে তাকায়, আল্লাহ কি 100টা কবুল হজ্জের সওয়াব দিবেন নি? আল্লাহর নবী বলেন, নাম, আল্লাহু আকবার ওয়া আতিয়াব। আর কোন সন্তান যদি দৈনিক 100 বার মা এবং বাবার চেহারার দিকে রহমতের নজরে তাকায়, আল্লাহর নবী বলেন 100 বার তাকাইলে আল্লাহ তাআলা 100টা কবুল হজ্জের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। যতবার তাকাবেন আল্লাহ তাআলা ততবার কবুল হজ্জের সওয়াব দান করবেন। পীর সাহেবের চেহারার দিকে তাকাইলে কবুল হজ্জের সওয়াব। এমন একটা হাদিস অনেক আসেনি? আরো যেরকম আমরা সমাজে অনেক মানুষ এমন আছে, পীরের দরবারে হাদিয়া নিয়ে যায়, গরু নিয়ে যায়, কিন্তু ঘরের মধ্যে পুরা মা এবং বাবা দুঃখে দুঃখে মরে, এদের কোনো খবর নাই। যেরকম ঠিক কিনা? শুধু তাই না, আল্লাহর নবী বলেছে সমাজে মা এবং বাবার সাথে নাফরমানি হয়, ওই জাতির উপরে আল্লাহর পক্ষ থেকে আযাব নাজিল হয়। নবীজি 15টা আলামত উল্লেখ করেছেন কিয়ামতের। এর মধ্যে একটা আলামত আল্লাহর নবী উল্লেখ করেছেন, ওয়া আতাআর রাজুলু ইমরাআতাহু ওয়া আকা উম্মাহু। যখন দেখবে সমাজের যুবকেরা বউর কাছে মুরিদ হয়ে গেছে, এমন যুবক আসেনি? বউর কাছে মুরিদ হয়ে গেছে আর ওয়া আকা উম্মাহু, মার সাথে নাফরমানি করে এমন কুলাঙ্গার যুবক আপনাদের এলাকায় আসেনি? ও আদনা সাদিকাহু, তার বন্ধুকে কাছে টেনে আনে। ও আকসা আবাহু, আব্বাকে দূরে সরাতে টাইম নেই গল্প করার। নবী বলেন, এমন প্রেক্ষাপট যদি সমাজে তৈরি হয়, ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা। যদি বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, যদি এমন প্রেক্ষাপট তৈরি হয়, বোর কথায় মায়ের গায়ে আঘাত করে বন্ধুকে খুশি করার টাইম আছে, আব্বাকে কাছে নিয়ে গল্প করার টাইম নেই, এমন প্রেক্ষাপট যদি সমাজে তৈরি হয়, তখন অপেক্ষা করো রিহান হামরা, লাল বায়ুর অপেক্ষা করো, ওয়া জালজালা, ভূমিকম্পর অপেক্ষা করো, ওয়া খাসফা, জমিন ধসে যাওয়ার অপেক্ষা করো, ওয়া মাসখা, আল্লাহর পক্ষ থেকে আযাবের মাধ্যমে মানুষের সূরত বিগড়ে যাওয়ার অপেক্ষা করো, ওয়া কাদফা, পাথরের বৃষ্টি, শিলা বৃষ্টির অপেক্ষা করো। শুধু তাই না, ওয়া আয়াতিন তাতাবা, লাগাতার খোদাই গজবের অপেক্ষা করো। নবী দৃষ্টান্ত দিয়ে বলেন, কানিগামিন কুতিআ সিলকুহু ফাতাতাবা, যেরকম মালা মাঝখানে লরি সুতা কেটে দিলে মুক্তাগুলি এক একটা করে জড়তে থাকে, তসবিহ মাঝখানে সুতা কেটে দিলে তসবিহ তারাগুলি যেরকম এক একটা করে চড়তে থাকে, উম্মত যখন সমাজের মধ্যে মা এবং বাবার সাথে নাফরমানি শুরু করে দিবে, আল্লাহর হাবিব বলেন এক একটা করে নতুন নতুন করে উপর চুপড়ি আল্লাহর পক্ষ থেকে আযাব গজব নাজিল হবে। আমার উম্মতকে ধ্বংসের হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? তাফসীরে বাইজাবিতে আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রবের পরিচয় দিয়েছেন, আর রব বিমানা আত-তারবিয়া, তাবলীগু শাইই ইলা কামালিহি তাদরিজান তাদরিজান, আই ওয়াক্তান ফাওয়াক্তান। রব লালন পালন করা,
তো আল্লাহকে আল্লাহ রব কেন বলা হয়? রব তাকে বলা হয় আল্লাযী ইউবাল্লিগু শাইআ ইলা কামালিহি তাদরিজান আই ওয়াক্তান ফাওয়াক্তান। রব তাকে বলে যিনি প্রত্যেকটা বস্তুকে ক্রমান্বয়ে পালাক্রমে পর্যায়ক্রমে তার শুরু থেকে শেষ পর্যন্ত যিনি প্রত্যেকটা বস্তুকে পূর্ণতায় পৌঁছায় দেন তাকে রব বলা হয়। জোরে বল ঠিক কিনা? তো আল্লাহকে রব কেন বলা হয়? যেহেতু আল্লাহ আমাদের প্রত্যেকটা মানুষকে, শুধু মানুষ নয়, প্রত্যেকটা হায়াওয়ান জানোয়ারকে তার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আস্তে আস্তে ধীরে ধীরে ক্রমান্বয়ে সময় মতো পালাক্রমে তার শেষ টাইম পর্যন্ত মরণ পর্যন্ত জীবনে যা যা দরকার সবকিছুর ব্যবস্থা করে শেষ পর্যন্ত আল্লাহ প্রত্যেকটা বস্তুকে পূর্ণতায় পৌঁছায় দেন। এটা একমাত্র আল্লাহর শান। আল্লাহ ছাড়া পৃথিবীর আর কারো দ্বারা সম্ভব নয়। এই কারণে রব একমাত্র আল্লাহ, ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া আর কারো গোলামি সম্ভব নয়। প্রতিদিন আমরা 5 ওয়াক্ত নামাজে আল্লাহর সামনে এই কথার স্বীকারোক্তি দেখি, ইয়্যাকা না'বুদু, তোমারই একমাত্র গোলামি করি। কার গোলামি? আল্লাহ। আল্লাহর গোলামি স্বীকারোক্তি দেই কেন? যেহেতু আল্লাহ হচ্ছেন আল্লাহ, তামাম জগতের পালনেওয়ালা, সীমাহীন দয়ালু, অত্যন্ত মেহেরবান, বিচারের দিবসের মালিক। এই যে আল্লাহ রব, রহমান, রহিম, মালিক ইয়াউমিদ্দিন, এই যে গুণগুলি, এই গুণের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া এই একটা গুণের মালিকও কেউ হতে পারে না। এই কারণে আমরা দৈনিক 5 বার আল্লাহর সামনে দাঁড়ায় স্বীকারোক্তি দিই, আল্লাহ গোলামি একমাত্র তোমারই করব, আর কারো গোলামি করব না। মাথা নত করলে একমাত্র তোমারই সামনে মাথা নত করব। পৃথিবীর কালো দল কোন শক্তির সামনে মাথা নত করব না। জোরে কোন ঠিক কিনা? 1 নম্বর কর্মসূচি আল্লাহর গোলামি। 2 নম্বর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আই আহসিনু বিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বর কর্মসূচি, নবী হে, মা এবং বাবার সাথে সুন্দর ভদ্র আচরণ করো। তাফসীরের কিতাবে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, এই আয়াতটা যখন নাযিল হয়, নবীজির মা বাবা 2 জনের একজনও জীবিত ছিলেন না। তাহলে আল্লাহ তাআলা ডাইরেক্ট তার নবীকে খেতাব করে আল্লাহ যে বললেন, ওয়াকাদা রাব্বুকা, আই আমারা রাব্বুকা, তোমার রব তোমাকে নির্দেশ দিচ্ছেন। নবীর তো মা বাপ নাই, যার মা বাপ নাই উনি মা বাবার সাথে সুন্দর ভদ্র আচরণ করবেন কেমনে? তাফসীরের কিতাবে তার জবাব দেওয়া হয়েছে, ডাইরেক্ট নবীকে খেতাব করা হইল, ইনডাইরেক্ট ভাবে কিয়ামত পর্যন্ত দুনিয়ার সব নারী পুরুষকে আল্লাহ খেতাব করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 30 পারা কোরআন যদি আপনারা তালাশ করেন তাহলে দেখবেন 30 পারা কোরআনের জায়গায় জায়গায় আল্লাহ তাআলা তার গোলামীর পরে আল্লাহ যে হক এবং অধিকারের কথা বলেছেন সেটা হচ্ছে মা এবং বাবার হক আদায়ের কথা। মানুষের উপরে আল্লাহর পাওনা আদায় করার পরেই যার পাওনা সকলের আগে একজন মানুষের উপরে লাজিম অপরিহার্য, সেটা হচ্ছে মা বাবার হক এবং অধিকার। তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে, আল্লাহ তাআলা তার হক আদায় করার পরেই, আল্লাহ তাআলা তার পাওনা আদায় করার পরে মা বাবার হক এবং অধিকার আদায়ের কথা আল্লাহ বললেন কেন?
তার মধ্যে হিকমত কি, তার মধ্যে রহস্য কি? মুফাসসিরিনে কেরাম তার একাধিক জবাব দিয়েছেন। বিশেষ করে তাফসীরে কবীরের মধ্যে রাইসুল মুতাকাল্লিমিন ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি অনেক জবাব দিয়েছেন। এর মধ্যে একটা জবাব হচ্ছে যে আল্লাহ মানুষকে সৃষ্টি করার সববে হাকিকি মা এবং বাবা, মানুষ দুনিয়াতে আসার সববে মাজাজি। সববে হাকিকি মানে আসল বানানেওয়ালা। জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ সৃষ্টি না করলে, আল্লাহ কাউকে সন্তান না দিলে মানুষ দুনিয়াতে আসা কারো পক্ষে সম্ভব? আরো জোরে কান। আল্লাহ আসল বানানে ওয়ালা, কিন্তু ডাইরেক্ট আল্লাহ তাআলা মানুষকে আসমানে বানায়া সৃষ্টি কইরা জমিনে পাঠায়া দেন নাই। আল্লাহ তাআলা মা এবং বাবার মাধ্যমে আল্লাহ দুনিয়াতে মানুষ প্রেরণ করেছেন। তাই আল্লাহ বলেন, ও মানুষ, আমি তুমি দুনিয়াতে আসার মূল মাধ্যম, আর বাহ্যিক মাধ্যম তোমার মা এবং বাবা। তাই আমি আল্লাহর হক আদায় করার পরেই যার হক, যার অধিকার তোমার উপরে সবচাইতে সর্বাগ্রে, তিনি হচ্ছেন তোমার মা এবং বাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, কষ্ট হচ্ছে না তো আপনাদের? তাহলে তার মতো উঠবেন নাকি ভাইরা আমার? হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী আমাকে 10টা বিষয়ে গুরুত্বপূর্ণ ওয়াজ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বর ওয়াজ, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে ওয়াজ করলেন, মুআয রে, লা তুশরিকি বিল্লাহি শাইআ। রে মুআয, এক নম্বর ওয়াজ হইল আল্লাহ রাব্বুল আলামিনের সাথে পৃথিবীর কোন মাখলুককে শরীক সাব্যস্ত করবে না। মুআয রে, আল্লাহর দাত এবং সিফতের সাথে পৃথিবীর কোন মাখলুককে শরীক করিস না। কতক্ষণ পর্যন্ত? ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। হে মুআয ইবনে জাবাল, তোমাকে যদিও হত্যা করা হয়, ওয়া হুররিকতা, তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দেওয়া হয়, এরপরেও আল্লাহ রাব্বুল আলামিনের সাথে পৃথিবীর কাউরে শরীক করবে না। কেন জানোস নি? আমি আল্লাহ আমার আল্লাহ শিরিকের মতো গুনাহ জিন্দেগিতে কোনোদিন মাফ করবেন না। আল্লাহর নবী বলেন, এক নাম্বার ওয়াজ হইল আল্লাহর জাত এবং সিফতের সাথে পৃথিবীর কাউরে শরীক করবে না। ফাঁসির কাষ্টে জ্বলতে পারো, আগুনে ঝাঁপিয়ে পড়তে পারো, আল্লাহর জাত এবং সিফতের সাথে শরীক করার কোনো সুযোগ নাই। কেন জানুনি? শিরিক এমন একটা গুনাহ, সব ধরনের গুনাহ আল্লাহ যাকে ইচ্ছা মাফ করতে পারেন, কিন্তু শিরিকের মতো গুনাহ আল্লাহ জিন্দেগিতে কোনোদিন মাফ দিবেন না। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন শিরিক ছাড়া যত ধরনের গুনাহ আছে যাকে ইচ্ছা আল্লাহ মাফ করে দিতে পারেন, কিন্তু মুশরিক হইয়া বিদা গ্রহণ করলে আল্লাহ জিন্দেগিতে কোনোদিন মাফ দিবেন না। ঠিক কিনা? দুই নম্বর ওয়াজ হয়ে গেল, রে মুআয, ওয়ালা তাওয়াক্কাল্লা ওয়ালিদাইক, মা এবং বাবার সাথে নাফরমানি করিস না। রে মুআয ইবনে জাবাল, মা এবং বাবার সাথে জিন্দেগিতে কোনোদিন নাফরমানি করিস না। মুআয রে, وَإِنْ أَمَرَكَ أَنْ تَخْرُجَ مِنْ أَهْلِكَ وَمَالِكَ,
তোমার মা এবং বাবা যদিও তোমাকে নির্দেশ দেয় ফ্যামিলি থেকে আউট হওয়ার জন্য, মাল থেকে বহিষ্কার হওয়ার জন্য, সব ছাড়তে পারো, কিন্তু মা এবং বাবার সাথে নাফরমানি করার সুযোগ নাই। জোরে বলেন ঠিক কিনা? কারণ মনে রাখবেন, মা এবং বাবা সন্তানের জন্য এত বড় নিয়ামত, আল্লাহর জমিনে আকাশের নিচে মা এবং বাবার চাইতে শ্রেষ্ঠ কোন নিয়ামত সন্তানের জন্য আর নাই। শুধু তাই না, মা এবং বাবা সন্তানের জন্য এত বড় ওলি, আল্লাহর জমিনে আকাশের নিচে মা এবং বাবার চাইতে শ্রেষ্ঠ কোন ওলি সন্তানের জন্য আর কেউ হতে পারে না। জুড়ে বলেন ঠিক কিনা? যুবক খুব খেয়াল করেন, মা এবং বাবা আপনার পক্ষে দোয়া করুক, বিপক্ষে দোয়া করুক, দোয়া করতে দেরি আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ পাকের কাছে কবুল হইতে একটা মুহূর্ত দেরি হয় না। জোরে কোন ঠিক কিনা? তিন ব্যক্তির দোয়া ডাইরেক্ট কবুল, পক্ষে দোয়া করুক, বিপক্ষে দোয়া করুক, আল্লাহ তাআলা ডাইরেক্ট কবুল করে নেন। এর মধ্যে এক ব্যক্তি হইল মা এবং বাবা, সন্তানের পক্ষে দোয়া করুক, বিপক্ষে দোয়া করুক, আল্লাহু আকবার, দোয়া করতে দেরি কবুল হইতে আল্লাহ তাআলা একটা মুহূর্ত দেরি করেন না, ডাইরেক্ট আসমানের মালিকের কাছে কবুল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার চেহারার দিকে তাকাইলে কবুল হজ্জের সব, এমন একটা হাদিস নাই পীর সাহেবের চেহারার দিকে তাকাইলে কবুল হজ্জের সব পাওয়া যাইব, একটা হাদিস নাই। কিন্তু যুবক মনে রাখো, তোমার মা এবং বাবা তোমার জন্য এত বড় নিয়ামত, মা এবং বাবার চেহারার দিকে তাকাইলে আল্লাহ তাআলা কবুল হজ্জের সওয়াব দান করেন। আল্লাহর হাবিব বলেন, মিশকাত শরীফের হাদিস, মা মিন ওয়ালাদিন বাদিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতান মাবরুরা। জোরে বলেন আল্লাহু আকবার। এই তোমার আর কোনটা থাকলে আওয়াজ থাকলে দিয়া দাও, কইল অপারেটর, আর কিছু থাকলে দিয়া দাও। ভাইরা আমার, লক্ষ্য করে তাকায় দেখুন, আল্লাহর হাবিব বলেন, এরা কি করে, এরা বাড়ায় না এই কারণে, ইউনিট নষ্ট হয়ে যাবে এই কারণে, এরা চালাক, কিন্তু বোঝে না মার যে নষ্ট হইব, ফসা মাইক, এই মাইক তো ভালো না, আগামীতে মাইক এনবেন না। তো ভাইরা আমার, লক্ষ্য করে তাকায় দেখুন, পারলে বাড়াবে না, বাড়াইবার সুযোগ আছে, আমরা মাইকের মাস্টার সারা বলে, তার পয়েন্ট হইল 10, দিছে মাত্র সর্বোচ্চ 7-এর মধ্যে। তো ভাইরা আমার, লক্ষ্য করে তাকায় দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন, উনি বলেন, কোন নেককার সন্তান যদি মা এবং বাবার চেহারার দিকে রহমতের নজরে তাকায়, আল্লাহ তাআলা প্রত্যেকটা নজরের বিনিময়ে কবুল হজ্জের সওয়াব দান করেন। যতবার আপনি তাকাবেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা নজরের বিনিময় আপনাকে আল্লাহ কবুল হজ্জের সওয়াব দিবেন। নবীর সাহাবী প্রশ্ন করে বসলেন, হুজুর, কোন সন্তান যদি দৈনিক 100 বার তাকায়, আল্লাহ কি 100টা কবুল হজ্জের সওয়াব দিবেন? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর, ওয়া ইল্লা যারাব কুল্লা ইয়াউমিন মিআতা মাররা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, কোন সন্তান যদি দৈনিক 100 বার মা এবং বাবার চেহারার দিকে রহমতের নজরে তাকায়, আল্লাহ কি 100টা কবুল হজ্জের সওয়াব দিবেন নি? আল্লাহর নবী বলেন, নাম, আল্লাহু আকবার ওয়া আতিয়াব। আর কোন সন্তান যদি দৈনিক 100 বার মা এবং বাবার চেহারার দিকে রহমতের নজরে তাকায়, আল্লাহর নবী বলেন, 100 বার তাকাইলে আল্লাহ তাআলা 100টা কবুল হজ্জের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। যতবার তাকাবেন আল্লাহ তাআলা ততবার কবুল হজ্জের সওয়াব দান করবেন। পীর সাহেবের চেহারার দিকে তাকাইলে কবুল হজ্জের সওয়াব। এমন একটা হাদিস শুনে আসেনি? আরো যেরকম
আমরা সমাজে অনেক মানুষ এমন আছে পীরের দরবারে হাদিয়া নিয়ে যায়, গরু নিয়ে যায়, কিন্তু ঘরের মধ্যে পুরা মা এবং বাবা দুঃখে দুঃখে মরে, এদের কোনো খবর নাই। যেরকম ঠিক কিনা? শুধু তাই না, আল্লাহর নবী বলেন যে সমাজে মা এবং বাবার সাথে নাফরমানি হয়, ওই জাতির উপরে আল্লাহর পক্ষ থেকে আযাব নাজিল হয়। নবীজি 15টা আলামত উল্লেখ করেছেন কিয়ামতের। এর মধ্যে একটা আলামত আল্লাহর নবী উল্লেখ করেছেন, ওয়া আতাআর রাজুলু ইমরাআতাহু ওয়া আকা উম্মাহু। যখন দেখবে সমাজের যুবকেরা বউর কাছে মুরিদ হয়ে গেছে, এমন যুবক আসেনি? বউর কাছে মুরিদ হয়ে গেছে আর ওয়া আকা উম্মাহু, মার সাথে নাফরমানি করে এমন কুলাঙ্গার যুবক আপনাদের এলাকায় আসেনি? ওয়া আদনা সাদিকাহু, তার বন্ধুকে কাছে টেনে আনে। ওয়া আকসা আবাহু, আব্বাকে দূরে সরানোর টাইম নেই গল্প করার। নবী বলেন এমন প্রেক্ষাপট যদি সমাজে তৈরি হয়, ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেন যদি এমন প্রেক্ষাপট তৈরি হয়, বোর কথায় মায়ের গায়ে আঘাত করে বন্ধুকে খুশি করার টাইম আছে, আব্বাকে কাছে নিয়ে গল্প করার টাইম নেই, এমন প্রেক্ষাপট যদি সমাজে তৈরি হয়, তখন অপেক্ষা করো রিহান হামরা, লাল বায়ুর অপেক্ষা করো, ওয়া জালজালা, ভূমিকম্পর অপেক্ষা করো, ওয়া খাসফা, জমিন ধসে যাওয়ার অপেক্ষা করো, ওয়া মাসখা, আল্লাহর পক্ষ থেকে আযাবের মাধ্যমে মানুষের সূরত বিগড়ে যাওয়ার অপেক্ষা করো, ওয়া কাদফা, পাথরের বৃষ্টি, শিলা বৃষ্টির অপেক্ষা করো। শুধু তাই না, ওয়া আয়াতিন তাতাবা, লাগাতার খোদাই গজবের অপেক্ষা করো। নবী দৃষ্টান্ত দিয়ে বলেন কানিযামিন কুতিআ সিলকুহু ফাতাতাবা, যেরকম মালা মাঝখানে লরি সুতা কেটে দিলে মুক্তাগুলি এক একটা করে জড়তে থাকে, তসবিহ মাঝখানে সুতা কেটে দিলে তসবির তারাগুলি যেরকম এক একটা করে চড়তে থাকে। উম্মত যখন সমাজের মধ্যে মা এবং বাবার সাথে নাফরমানি শুরু করে দিবে, আল্লাহর হাবিব বলেন এক একটা করে নতুন নতুন করে উপর চুপড়ি আল্লাহর পক্ষ থেকে আযাব গজব নাজিল হবে। আমার উম্মতকে ধ্বংসের হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? হাজিরিনে কেরাম, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন যে সন্তানের উপরে মা এবং বাবা খুশি, মহান আল্লাহ তাআলা এই সন্তানের উপরে খুশি। যে সন্তানের উপরে মা এবং বাবা নারাজ, আসমানের মালিক মহান আল্লাহ স্বয়ং ওই সন্তানের উপরে নারাজ। সুতরাং সহজ ওয়াজ, যদি আল্লাহরে খুশি করতে চাও, মা এবং বাবাকে খুশি করা লাজিম, অপরিহার্য। জোরে কোন ঠিক কিনা? নবীর একজন সাহাবী প্রশ্ন করে, হুজুর সন্তানের উপরে মা বাবা পাও নাকি? রাসূল সহজ জবাব দিলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। যদি বলেন সুবহানাল্লাহ। তোর মা বাবা তোর জন্য জান্নাত আর না হয় জাহান্নাম। হুমা জান্নাতুকা ওয়া নারুক, ওয়াও বিমানা আও, হুমা জান্নাতুকা আও নারুকা। তোমার মা বাবা তোমার জন্য হয়তো জান্নাত আর না হয় জাহান্নাম। এর মানে হইল
যদি মা এবং বাবার খেদমত করতে পারো, জান্নাতের দুইটা দরওয়াজা তোমার জন্য উন্মুক্ত। আর যদি মা এবং বাবাকে খুশি না করতে পারো, এদের খেদমত না করতে পারো, মনে রাখো জাহান্নাম কিন্তু অপরিহার্য। এজন্য আল্লাহকে যদি খুশি করতে চাও, দুনিয়াতে ইজ্জতের জিন্দেগি যদি পেতে চাও, মা এবং বাবার সাথে নাফরমানি কইরা কেউ দুনিয়াতে সম্মানী হতে পারে নাই, পরকালে মুক্তি পেতে পারে নাই। যদি দুনিয়াতে সম্মান পেতে চাও, মা এবং বাবারে খুশি করা চাই, পরকালে যদি মুক্তি পেতে চাও, মা এবং বাবারে খুশি করা লাজিম। জোরে কোন ঠিক কিনা? নবীর একজন সাহাবী, ওনার একজন বুড়ি আম্মা জান, অল টাইম বুড়ি আম্মা জানের খেদমত করেন। একটা সেকেন্ডের জন্য উনি আল্লাহর ঘর খানা কাবা বাইতুল্লাহ শরীফ তিনি তওয়াফ করবেন, কিন্তু আল্লাহর নবীর সাহাবী ওনার বুড়ি আম্মাকে ঘরের মধ্যে রেখে তিনি জানলাম। কেন জানলেন? তার কারণ হইল, আমি আমার বুড়ি আম্মাকে ঘরে রেখে যদি আল্লাহর ঘর তওয়াফ করার জন্য যাই, আমার মা যদি আমার বিরুদ্ধে বদদুয়া করে, হজ কবুল হবে দূরের কথা, উল্টা আযাবের কারণ হয়ে যাবে। ঠিক কিনা? কিন্তু মনের মধ্যে যে লোভ, আল্লাহর ঘর তিনি তওয়াফ করবেন, মাকে রেখে তিনি যাইতে পারছেন না। ইচ্ছা করলেন বুড়ি আম্মাকে কাঁধে নিয়েই আল্লাহর ঘর তওয়াফ করার জন্য তিনি রওনা হয়ে যাবেন। সুবহানাল্লাহ। একমাত্র বুড়ি মা আল্লাহর ঘর খানায়ে কাবা তিনি তওয়াফ করার জন্য কাঁধে নিয়ে রওনা হয়ে গেলেন। বুড়ি আম্মাকে কাঁধে নিয়ে যখন তওয়াফ শুরু করে দিলেন, তওয়াফ করতেছেন, হঠাৎ করে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীর সামনে পড়ে গিয়েছে। ডাইরেক্ট প্রশ্ন করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, এই যে দেখেন আমার বুড়ি আম্মা জান অল টাইম কিন্তু খেদমত করি, খানায়ে কাবা বায়তুল্লাহ শরীফ তওয়াফ করব, আমি আমার বুড়ি আম্মাকে ঘরে রাইখা আসি নাই। ওগো নবীজি, কাঁধে নিয়ে আল্লাহর ঘর তওয়াফ করতেছি, এবার জানতে চাই গো, হাল আদাইতু হাক্কাহা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি কি তার হক আদায় করতে পেরেছি? আল্লাহর নবী জবাব দিলেন, লা ওয়ালা বিজাফরাতিন ওয়াহিদা। জোরে বলেন সুবহানাল্লাহ। রে সাহাবী, তুই কেমনে তোর মার হক আদায় করবি? ভালো করে জেনে রাখো, তোমার মা যে তোমাকে বাল্য জীবনে দুধ পান করাইছে, জীবন ভর খেদমত করতে পারো, সারা জীবন খেদমত করেও মায়ের বাল্য জীবনের এক ফোঁটা দুধের দাম আদায় করা সম্ভব না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার মানুষেরা, মা এবং বাবার সাথে সুন্দর ভদ্র আচরণ করো। আল্লাহ এরপরে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়ার যুবক যুবতীরা রে, তোমার মা এবং বাবা যদি তোমার জীবদ্দশায় দুইজনের একজন অথবা উভয়জন বার্ধক্যে পৌঁছে যায়, আল্লাহ বলেন, ফালা তাকুল লাহুমা উফ। ও দুনিয়ার যুবক যুবতীরা, মা এবং বাবার সামনে উফ শব্দটা পর্যন্ত উচ্চারণ করিও না। মা এবং বাবা যদি তোমাকে কোনো নির্দেশ দেয়, মা এবং বাবার কথায় নারাজ হইয়া জবান দিয়া
উফ শব্দটা পর্যন্ত উচ্চারণ করিও না। আর একটা ব্যাখ্যা হইল মা এবং বাবার সামনে এমন আচরণ কইরো না, এমন কথা কইও না। তোমার মা এবং বাবা তোমার আচরণে নিম্ন পর্যায়ের শব্দ উফ শব্দটা পর্যন্ত যেন জবান দিয়ে উচ্চারণ করে না। আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, মা এবং বাবাকে ধমক দিও না, ধমক দিও না, বরং কেমনে কথা বলবা। সাঈদ ইবনুল মুসাইয়াব উনি বলেন একজন অপরাধী গোলাম মনিব থেকে যদি পলায়ন করে চলে যায়, মনিব যদি ওই গোলামকে রাস্তা থেকে ধরে নিয়ে আসে, ওই গোলাম যেরকম পলাতক গোলাম যেরকম মনিবের সামনে নরম নরম ভাষায় মিষ্টি মিষ্টি ভাষায় বয়ে ঠোরে একদম কাকুতি মিনতির সুরে কথা বলে, ঠিক তেমনি ভাবে দুনিয়ার যুবক যুবতীরা রে মা এবং বাবার সাথে সেরকম নরম নরম ভাষায় মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলিও। জুড়ে বলেন সুবহানাল্লাহ। وقل لهما قولا كريما, মা এবং বাবার সামনে নরম নরম ভাষায় ভদ্র ভাষায় মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলিও। কাউলে কারীমের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন আই কাউলাল লাইয়িনান হাসানা ওয়া জামিলা, এমন কথা যে কতটা সুন্দর নরম মিষ্টি মিষ্টি ভাষা। ইয়া আবাতা ইয়া উম্মা, ও আদরের আব্বা জান, ও আদরের আম্মা জান, এইভাবে নরম নরম ভাষায় মিষ্টি মিষ্টি ভাষায় আকর্ষণীয় ভাষায় তুমি যদি মা এবং বাবার সাথে ভদ্র আচরণ করতে পারো, আল্লাহ তাআলা তোমাকে দুনিয়া এবং আখিরাতে ইজ্জত সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন। পরকালে আল্লাহর তৈরি জান্নাতের মালিক বানায়া দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওই ব্যক্তির চাইতে হতভাগা আর কেউ নাই যে তার মা বাবা দুইজন পাইল অথবা দুইজনের একজন পাইল। নবী বদুয়া করেছেন তার চাইতে হতভাগা আল্লাহর জমিনে আকাশের নিচে আর কেউ নাই। জিবরাইল বদুয়া করেছেন আল্লাহু আকবার, আল্লাহর নবী আমিন বলেছেন, আল্লাহর নবী বদুয়া করেছেন, জিবরাইল আমিন বলেছেন, আল্লাহু আকবার। এমন বদুয়া ডাইরেক্ট কবুল। আল্লাহর নবী জীবনে কোনদিন কারো জন্য বদুয়া করেন নাই। আল্লাহর নবীর উপর কত নির্যাতন করা হয়েছে, কত জুলুমের শিকার হয়েছেন, নবীজি জীবনে কোনদিন বদুয়া করেন নাই। কিন্তু ওই যুবকের জন্য আল্লাহর নবী বদুয়া করেছেন যে যুবক মা বাবা দুইজনে পাইল, দুইজনের একজনে পাইল, খেদমত করে জান্নাতবাসী হতে পারল না, তার মতো কপাল পোড়া আল্লাহর জমিনে আকাশের নিচে আর কেউ নাই। ঠিক কিনা হাজরিনে কেরাম? এজন্য নবীর একজন সাহাবী আল্লাহর নবীর কাছে আসলেন, ফরিয়াদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আমি আপনার কাছ থেকে জানতে চাই মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, ও নবী, মানুষের মধ্যে কে সবচেয়ে বেশি অধিকার রাখে আমার থেকে সুন্দর ভদ্র আচরণ পাওয়ার? আমি কার সাথে সুন্দর ভদ্র আচরণ করব, কার হক আমি সর্বাগ্রে আদায় করব? রাসূল জবাব দিলেন, উম্মুকা, তোমার মার হক সকলের আগে আদায় করবা। জুড়ে বলেন সুবহানাল্লাহ।